সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মানুষের ফোনে এইরকম একটা মেসেজ আসতেছে যে ডিএমপি কর্তৃক আপনাকে মামলা দেওয়া হয়েছে। আপনি হয়তোবা বাস চালক, ট্রাক চালক, মোটরসাইকেল চালক বা কার চালক। স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং সেখানে ঢুকে আপনাকে কিন্তু অর্থ পরিশোধ করতে বলা হচ্ছে, অর্থাৎ মামলা ভাঙতে বলা হচ্ছে। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও সকল মানুষকে জানিয়ে দিবেন, যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি, যেমনটা দেখতেই পাচ্ছেন, জরিমানার নাম্বার এবং এক্ষেত্রে তারিখ এবং আপনার মোটরসাইকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্ট ভিডিও নজরদারি ব্যবস্থা অনুযায়ী আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, একটি নির্ধারিত এলাকার মধ্যে আপনার যানবাহনটি অবৈধভাবে চালানোর বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে। অনুগ্রহপূর্বক 23 মে 24টা আগে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে জরিমানার অর্থ পরিশোধ করুন। বিলম্বিত পরিশোধ, যেহেতু এই লঙ্ঘনটি যাচাই করা হয়েছে তাই বকেয়া পরিশোধের তথ্য জাতীয় চালক ডাটাবেস এবং আপনার ক্রেডিট রেকর্ডে সিনক্রোনাইজ করা হবে। আমরা আইন অনুযায়ী বকেয়া জরিমানা পরিশোধ এবং যানবাহন জব্দ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম শুরু করব। এরপরে দেখুন, এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, BSBRT কার -BD pay.sbs ইলেকট্রনিক্স এভিডেন্স ইমেজ এবং প্রশাসনিক জরিমানা বিজ্ঞপ্তি দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারি যখন ওয়েবসাইটে আপনাকে ঢুকতে বলা হবে, সেক্ষেত্রে ওয়েবসাইটের শেষের দিকে দেখবেন gov.bd। এইটা একটা বিশেষ বিশেষ আইকন, যেগুলো সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে থাকবেই। আপনি এই ওয়েবসাইটে তারা যে লিঙ্কটা দিয়েছে সেখানে ঢুকলে দেখতে পারবেন যে অনেকটা বিআরটি এর মতনই ওয়েবসাইট। অনেকে হয়তো বা বিশ্বাস করবেন বিআরটি করতে গিয়ে আপনাকে মেসেজ দেওয়া হয়েছে, আপনাকে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এবং এখানে একটা ভালো বিষয় না মন্দ বিষয় বলবো, তারা শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টগুলো নিচ্ছে, বিকাশ রকেট নগদের মাধ্যমে নিচ্ছে না। আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সিভিভি নাম্বার, তারপর হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের 16 ডিজিটের নাম্বার, এগুলো তাদেরকে দিতে বলতেছে। অথচ এই ইনফরমেশনগুলো আপনি যদি দেন এই ওয়েবসাইটে, তাহলে অপর প্রান্তে যে হ্যাকার গোষ্ঠী, স্ক্যামার গোষ্ঠী রয়েছে, আপনার কার্ডের সকল ইনফরমেশন পেয়ে গেল। তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেহেতু কার্ড সংযুক্ত, টাকা লুফে নিতে তেমন কষ্ট করতে হবে না তাদেরকে। তো এইখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যখন এআই ক্যামেরার মামলা বা ডিএমপি কর্তৃক আপনাকে মামলা দেওয়া হবে যানবাহনের ট্রাফিক রুলস না মানার কারণে, সিগন্যাল না মানার কারণে বা রং সাইডে পার্কিং করার কারণে, সেই সকল ক্ষেত্রে আপনার ঠিকানায় চিঠি পাঠানো হবে। শুধুমাত্র মেসেজ দিয়েই কাজ শেষ নয়, যখনই আপনার বাসায় চিঠি পাঠানো হবে তখনই আপনি ভেবে নেবেন এটা বিআরটিএ করতে গিয়ে আপনি হয়তো বা মামলা খেয়েছেন। আর একটা স্পেশাল বিষয় আপনি ধরতে পারবেন যে আপনাকে যদি মেসেজও করা হয়, ওয়েবসাইটের পরে লাস্টের দিকে .gov.bd এরকম একটা আইকনিক বাংলাদেশ সরকারের যে ডোমেইন অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু থাকবে। সো সব কিছু বিবেচনায় আপনারা সিদ্ধান্ত নেবেন এবং স্ক্যামারদের ফাঁদে পড়বেন না। আবারও সকলের কাছে এইটাই অনুরোধ থাকলো।